বাঁশখালী উপজেলার পশ্চিম বটগুনা সকালবাজার এলাকায় প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নতুন কার্যালয়ে শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় সকালবাজারের বকর বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় অনুষ্ঠানের মাধ্যমে কার্যালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাহাঙ্গীর আলম এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ নুরুল আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউসুফ এবং অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সভাপতি এস.এম. আরফাত হোসাইন, অত্র অফিসের এজিএম হেফাজউদ্দিন, এজিএম রিদওয়ান, ব্রাঞ্চ ম্যানেজার এহসানুল্লাহ, ব্রাঞ্চ ম্যানেজার আলমগীর ও স্থানীয় গ্রাহক, ব্যবসায়ী এবং এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সেবার মান, গ্রাহক বান্ধব কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। মেয়াদ শেষ হয়েছে, আজকে ২৬ বছরের একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে টাকা পান নাই এরকম ডকুমেন্ট কোনো কোম্পানিতে বলতে পারবে না। শুধু একমাত্র প্রাইম ইসলামী লাইফ ছাড়া কোনো প্রতিষ্ঠানে বলতে পারবে না। আশা করি আমি গত বছর ৪ কোটি টাকা ফার্স্ট ইয়ার ব্যবসা করেছি, রিনিউয়াল সহ প্রায় ১৫ কোটি টাকার উপরে আমার এই বাঁশখালী থেকে আমরা ব্যবসা করেছি। এই ব্যবসাগুলা প্রতি বছর আমি করি, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে একমাত্র আমার পোস্ট হিসাবে জুন ইনচার্জ হিসাবে আমি পুরো ১ নম্বর হয়েছি বাংলাদেশ। কেন হয়েছি? আমরা গ্রাহকদেরকে সার্ভিস দিই। গ্রাহকের যে আমাদেরকে আপনাদের টাকাগুলো নিয়ে আসছি, কারো ১,০০০ টাকা, ১০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা, এই প্রিমিয়ামগুলো তখন ১০ বছর পর, 12 বছর পরে যথাসময় ফিরে না দিতাম, আমাদের অফিসে গিয়ে, আমার চেম্বারে গিয়ে অ্যাভেলেবেল প্রতিদিন বলে, স্যার আমাকে একটা পলিসি করাই দেন। আপনাকে কে বলছে? স্যার আপনার পার্শ্ববর্তী একজন মেয়াদ শেষ হয়েছে, উনি টাকা পাইছে, আপনার এখানে দেখাই দিচ্ছে, আপনার নাম্বার দিচ্ছে, এরকম অ্যাভেলেবেল হচ্ছে। এটা হচ্ছে প্রাইম ইসলামী লাইফ। সারা বাংলাদেশে ২ লাখ টাকা করে প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডারকে দিয়ে দিছে গত ৬ মাস ধরে। আপনারা জানেন কিনা কয় লাখ টাকা? ২ লাখ টাকা করে। ২ লাখের উপরে যদি ১ কোটি ২ কোটি থাকে, সেগুলো কিন্তু এখন দেওয়ার কোনো সুযোগ নাই। এই ২ লাখ টাকা দিছি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। যদি ইন্স্যুরেন্স করে যদি না রাখতো, তাহলে এই টাকাটা দেওয়ারও কোনো সুযোগ ছিল না। আপনি যখন গুগলে সার্চ মারবেন বর্তমান ব্যাংকে ২ লাখ টাকা করে এগুলো কোত্থেকে দেওয়া হয়েছে, বলবেন এগুলো ইন্স্যুরেন্স কোম্পানি যারা রিস্ক কভারেজ দিছে প্রত্যেক এগুলো থেকে দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় বলছে যে আপনারা কোনো ঋণ দিতে পারবেন না, আপনারা কোনো কি দিতে পারবেন না, ঋণ দিতে পারবেন না। ঋণ দিতে পারবেন কোনটা থেকে? আমার গ্রাহকের ১০০ টাকা জমা হয়েছে, সেখান থেকে ৫০%, ৬০%, ৭০%, তাহলে আরো ৩০%, ৪০%, ৫০% কোম্পানির কাছে জমা থাকতেছে না। তাহলে এই কোম্পানির দেউলিয়া হওয়ার কোনো সুযোগ আছে? কারণ এখানে তো অ্যাকাউন্ট হোল্ডার ছাড়া কাউকে ঋণ দেওয়ার কোনো সুযোগ নাই। অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন কার্যালয়ের সার্বিক কল্যাণ ও সাফল্য কামনা করা হয়। স্থানীয়দের প্রত্যাশা, এই নতুন কার্যালয়ের মাধ্যমে এলাকার মানুষ সহজেই আধুনিক ও বিশ্বস্ত সেবা গ্রহণ করতে পারবেন।